নাগরিকত্ব বাতিল করতে হবে। তাদের যত ধরনের সম্পত্তি আছে বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে যদি তারা বিচারের মুখোমুখি না হয়। আমরা দেখলাম খুবই হতাশার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি ভারতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সেখানে সে ভারতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে যে আগামী নির্বাচনে এসে আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের প্রতি যেই দলের ভালোবাসা সেই দলের উপর আমরা আওয়ামী লীগের বিচার ছেড়ে দিতে পারি না। আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের বিচার এই ইউনূস সরকারের অধীনে হইতে হবে এবং বিচার হবে, সংস্কার হবে, এরপরে হচ্ছে নির্বাচন হবে। আমাদের এটা স্পষ্ট ঘোষণা। আর জুলাইয়ের যারা কোনো হত্যাকারী তাদেরকে আমরা বলতে চাই আমরা আকাশের বারুদ, আমরা জুলাইয়ের রাস্তা থেকে উঠে আসা বারুদ, আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা যদি আরেকবার বিস্ফোরণ হয় আপনাদের এখানে বিন্দু মাটিও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সতর্ক থাকেন, বিচারের মুখোমুখি হন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের বারবার এই জামাল খান প্রেস ক্লাবে দাঁড়াতে হয় শুধু হামলার প্রতিবাদ করতে। এই হামলাগুলো কেন হয়? কারণ এই রাষ্ট্র কুসুম নীতির কারণে আমাদের উপর হামলা হয় আওয়ামী প্রেতাত্মা দ্বারা। তাদেরকে যদি আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম, তাদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারতাম, তাহলে তারা কখনো আমাদের রক্তচক্ষু দেখাতে পারতো না। কিন্তু আমরা দমিয়ে যাওয়ার প্রার্থ নই। যতই আমাদের দিকে আঘাত আসুক আমরা সেই আঘাতে ইনকিলাব লিখে দিব ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কখনো আওয়ামী ফেসিবাদকে বাতাচারা দিয়ে উঠতে দিতে পারি না এবং উঠতে দিতে দিব না। আমরা এই জুলাই আন্দোলন থেকে উঠে আসার নেতৃত্ব আমরা কখনো দমে যাওয়ার নয়। যারা আমাদের দমিয়ে দিতে চাইবে আমরা বারবার সেই দমিয়ে যাওয়া নীতিতে ইনকিলাব লিখে দিব এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। গতকালকে যে হামলা আমাদের আক্তার ভাইয়ের উপর করা হয়েছে, যে স্লাট শেমিং গুলো, যে শব্দগুলো ব্যবহার করেছে যারা উপর, আমরা তার তীব্র নিন্দা জানাই। যদি সরকার আমাদের এই তাদের নীতিগুলো বাস্তবায়ন করে, যে আমাদের যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই সংগ্রাম, তাদের যে বিচার, সেই বিচারগুলো যদি নিশ্চিত করতো তাহলে তারা কখনোই এই দুঃসাহস দেখাতে পারতো না। আর বাংলাদেশের এই আরেকটি দল আছে যিনি বাংলাদেশে হচ্ছে ভারতীয় নীতিতে বিশ্বাস করে। বর্তমানে তারা চায় ভারত নাকি বাংলাদেশের উপর প্রভাব রাখতে পারবে। যারা এই ধরনের নীতিতে বিশ্বাস করে তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।